কমলসাগর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়কের সঙ্গে অন্তর্ঘাতের ফলে বিধায়কের বিশ্বাসঘাতকতার ফলে আমি মন্ডল সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। কিন্তু বর্তমানে কোনোভাবেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ছাড়া যাবে না। আমার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কমলসাগর বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের কাছে নমস্কার জানিয়ে বলছি, আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করুন এবং আগামী দিনে কমলসাগর বিধানসভা কেন্দ্রের সংগঠনে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই দিক থেকে আমি আপনার চেষ্টা করব। দলের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না এবং বিশ্বাস আমি দলের কোনো ক্ষতি হতে দেব না, দিচ্ছি না। কারণ বিধায়কের যদি চেষ্টা তিনি 5 বছরের জন্য বিধায়কে নির্বাচিত হয়েছেন কমলসাগর বিধানসভা কেন্দ্রে, যিনি কমলসাগর বিধানসভা কেন্দ্রে থাকেন না। কিন্তু আমরা কমলসাগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, সবসময় আমরা কমলসাগর বিধানসভাকে আগলে রাখতে হবে। তাই কমলসাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় জয়কারকে কোনোভাবেই রোকা যাবে না।